হ্যালো এভরিওয়ান, আমি নেল আর্টিস্ট আর মেকআপ আর্টিস্ট দৃষ্টি। এখন তো আমাদের এখানে চলছে নিমিতলের মেলা, মানে মল্লারপুরে শিবরাত্রির পরে যেই 7 দিন মেলা বসে সেই মেলা। তো দেখো, মল্লারপুরে তো আর 10টা মেলা বসে না, যে একটা আনন্দ মেলা, একটা বই মেলা, একটা এই মেলা সেই মেলা। মল্লারপুরে একবারই মেলা বসে আর এরকম ভালোভাবে মেলা বসে, তাই গোটা মল্লারপুর এই মেলাটাকে এনজয় করে। শুধু মল্লারপুর নয়, আশেপাশের গ্রাম থেকেও সকলে আসে। তো দেখো, প্রথমে মেলা গিয়েই প্রথমে মন্দিরের কাছে গিয়েছিলাম। ওখানে হয় আর্ট এক্সিবিশন। আমাদের এখানে স্যার আছে, রাজদীপ স্যার। তো এখানে যা যা ছবি দেখিয়েছি বেশিরভাগই রাজদীপ দাঁড়িয়ে আঁকা। তো নেক্সট দিন আমি যেদিন যাব সেই দিন যারা যারা স্টুডেন্টরা ছবি এঁকেছে, প্রচুর ভালো ভালো ছবি স্টুডেন্টরা এঁকেছে, সেগুলো শেয়ার করব। তো মেলাতে তো এক্সপ্লোর করার জন্য প্রচুর জিনিস এসেছে। গোটা মেলাটা এখন লাবুবু ডলে ভর্তি হয়ে গিয়েছে। আর ওই ছোটো ছোটো যে পুতুলগুলো দেখালাম ওই ওই পুতুলে। তো দেখো, জিনিসপত্র কেনাকাটি বাদ দিয়ে আমরা চলে এসেছিলাম খেতে। তো প্রথমে খেয়ে নিয়েছিলাম পিঠে। এই ভাপা পিঠেটা খেতে আমার খুব ভালো লাগে। অন্যান্য পিঠে আমি কোনোদিনও মেলাতে ট্রাই করিনি, কারণ বাড়িতেই যেহেতু আমাদের চাচি দিয়ে বানায় ওই জন্য। তারপর আমরা চাট খেয়েছিলাম, দই ফুচকা খেয়েছিলাম, তারপর চিকেন চপ খেয়েছিলাম। আর মেলাতে এত সুন্দর সুন্দর টেডি বিয়ার এসেছে, টেডি বিয়ারগুলো তো আমার অনেক পছন্দ হয়েছিল। মানে আমাদের মেলাতে তো প্রচুর জিনিস বসে, মানে একটা ছোট্ট বোলপুরের মেলা বলতে পারো, মানে সব জিনিস এখানে আছে। তো এরপর কানের দোকানগুলো দেখলাম, ঘুরলাম, একটু ঘোরাঘুরি করে খেয়ে দিয়ে তারপর কালী মায়ের দর্শন করে। এটা তো অ্যাকচুয়ালি শ্মশান। হ্যাঁ, মানে গোটা বছর এখানে অন্ধকারে ভর্তি থাকে, অন্ধকার মানে জমকালো অন্ধকার, কিন্তু রাত্রির সময় এখানে এত আলো, এত মানুষ যে মানে মন ভরে যায়। এটা ছিল আমাদের পাড়ার প্রসাদ, মানে শিবরাত্রি উপলক্ষে তার পরের দিন যেই প্রসাদটা হয়। তো টাটা।